হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকে চলে এসেছি মানে পার্বত্য এলাকায় বা পাহাড়ি অঞ্চলের ঘরবাড়িগুলো কেমন হয় সেই সমস্ত বহু ডিজাইনের বাড়ির ডিজাইন সহ সেই বাড়িগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো, এখানটায় প্রথমে দেখলেই একটা বাড়ি, যেটা একেবারে পাহাড়ের পাদদেশে তৈরি করা হয়েছে। দেখো, পাহাড়ের উপরে বা পাহাড়ের পাদদেশে বাড়ি করা আর একটা সমতল ভূমিতে বাড়ি করা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে, অনেক তফাৎ থাকে। তো পাহাড়ের ক্ষেত্রে ওর যে ফাউন্ডেশন করে যে বাড়ি তৈরি করতে হয় বা তার এই যে স্ট্রাকচারগুলো করতে হয়, তার সম্পূর্ণরূপে সমতল ভূমি স্ট্রাকচারের তুলনায় তফাৎ বলাই যেতে পারে। দেখো, একটা সমতল ভূমিতে একটা বাড়ি তৈরি করতে গেলে আমরা সচরাচর একটা জায়গা থেকে লেভেল নিয়ে সেই লেভেল অনুযায়ী সমস্ত গাড্ডাগুলো বা একটা লেভেল টানার পরে সেই গাড্ডাগুলোকে ফিনিশ করা হয়। অর্থাৎ একটা লেভেল পর্যন্ত আমরা এক লেভেলে সমস্ত কলমের বেসগুলো আমরা কংক্রিট করতে পারি বা একটা লেভেল থেকে আমরা কনস্ট্রাকশানটা শুরু করতে পারি। কিন্তু পার্বত্য এলাকাগুলোতে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এক একটা বেস বা কলমের মানে ইয়েগুলো, পুটিংগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় একই লেভেলে আমাদের পক্ষে আনা সম্ভব হয় না বা আনা হয়ই না। তো সেক্ষেত্রে কি হয়, না কলমের বেসগুলো আপ ডাউন হয়ে যায়। আর দেখো, একটা সমতল ভূমির বাড়ির যে পরিমাণের একটা এলিভেশন দেওয়া হয়, ডিজাইন করা হয়, কিন্তু পার্বত্য এলাকাগুলোতে সমস্তটাই আলাদা। এখানটার বাড়িঘরগুলো এমনভাবে ডিজাইন করা হয় যা মানে প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তুলে মানুষকে মুগ্ধ করার জন্যে যথেষ্ট বলে মনে করা যেতে পারে। তো বন্ধুরা, আজকে বুঝতেই পারছো ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আর এই দেখছো, বহু জায়গার থেকে কালেকশান করতে যে একটা ভিডিওর পিছনে একটা ভিডিও শুধু দেওয়ার জন্যে আমাকে বহু পরিশ্রম করতে হয়। তো আর তারপরে বুঝতেই পারছো, যদি তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার করো বা আমার সাথেই থাকো, তাহলে আমার ভিডিওটা বানাতেও আমার একটু মোটিভ আসে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তোমরা সাথে থাকবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পাহাড়ি এলাকার বাড়িঘরগুলো মানে সচরাচর বেশিরভাগই মানে কি বলবো, ডিজাইনগুলো এই টাইপকাই হয়। ম্যাক্সিমাম ডিজাইনগুলো এই টাইপকাই হবে। যে ডিজাইনগুলো পার্বত্য অঞ্চলের কমন এলিভেশন বা কমন ডিজাইন, সেইগুলো মেনলি অনেক আমি রিসার্চ করার পরে সেইগুলোকে আমি তোমাদের সামনে এক্সপোজ করছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। দেখো, এই যে পাহাড় দেখতেই পাচ্ছ। তো পাহাড় থেকে দেখো, সমতল ভূমি বলে একরকম কিছুই নেই। এখানটায় পাহাড়ের যে খাড়াইয়ের মধ্যেই এখানে কাটিং করে, মানে যেটা আমাদের সমতল ভূমিতে মাটি যেভাবে খনন করা হয়, কিন্তু এক্ষেত্রে পার্বত্য অঞ্চলে তার ঠিক উল্টোটা বা একেবারে ওর সমতল ভূমির আর এর দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা। কিন্তু এর যতক্ষণ না আমাদের একটা টাইমিং লেভেল বা একটা পিন্থ লেভেল না আসা পর্যন্ত এটা অনেক সময় ব্যালেন্স থাকে না। তো সেক্ষেত্রে আমাদের একটা সমতল জায়গাতে আনতে প্রায় বেশ কিছু খাটনি বা বেশ কিছু সময় অতিক্রম করে কাজের আমাদের সিস্টেম অনুযায়ী এগিয়ে এসে যখন আমরা প্রিন্ট লেভেল শেষ করি, তো তখন থেকে আমাদের বাড়িটা একটা লেভেল থেকে উঠতে থাকে। তো বুঝতেই পারছো বন্ধুরা, তাহলে সমতল ভূমি আর
অসমতল, পাহাড়ি এলাকা মানে অসমতল ভূমি। তো দুটোর মধ্যে কাজের অনেকটা তফাৎ থাকে। তো দেখো বন্ধুরা, এখানে আমি অনেক অনেক রকমের ডিজাইন, অনেক রকমের বাড়ির ছবি আমি এখানটা তুলে ধরেছি। তো যে যে ছবিগুলো তোমাদের ভালো লাগবে তোমরা কমেন্ট করবে আমাকে, আর প্লিজ লাইক করো একটা, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।